নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের গীবত সম্পর্কে ধারণা দিতে গিয়ে বললেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই তার অনুপস্থিতিতে যা অপছন্দ করে তার সম্পর্কে তাই বলার নাম গীবত। জিজ্ঞাসা করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে সত্যিই বিদ্যমান থাকে? তিনি বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবেই তার গীবত করলে, আর যদি তা না থাকে তবে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আমি যখন মেরাজে গেলাম তখন এমন কিছু লোকের কাছ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো ছিল তামার। তারা তা দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বুক খামছিয়ে ক্ষত বিক্ষত করছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি বললেন, এরা সেই সব লোক যারা মানুষের গুস্ত খেত, গীবত করত এবং তাদের মান সম্মান হানি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওই সকল লোক যারা মুখে ঈমান এনেছ কিন্তু ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলিমদের গীবত করো না এবং তাদের দুষ্টটি খুঁজে বেরিও না। কারণ যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়াবে আল্লাহ তার দোষ খুঁজে বের করবেন, আর আল্লাহ যার দোষ খুঁজবেন তাকে তার ঘরেই অপমানিত করবেন। চুগলখোর বা যারা গীবতের মাধ্যমে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে তাদের সম্পর্কে বলা হয়েছে, চুগলখোর পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। ইসলামী বিধান অনুযায়ী গীবত থেকে বাঁচার একমাত্র উপায় হলো জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। যদি কারো গীবত হয়ে যায় তবে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করা আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মানুষের গীবত করা থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।